নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি সহ খাল খনন কর্মসূচিতে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার চাঁদপুরে খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, আমাদের সজাগ থাকতে হবে যাতে খাল কাটা কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে। একইভাবে মায়েদের হাতে বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি রয়েছে তাতেও যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে। তারেক রহমান আরো বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে তাহলে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি চালাবে তারা তারেক রহমানের ওপর বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনা উঁকি ঝুঁকি মারতেছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে তারা প্রথমে গুলি চালাবে তারেক রহমানের ওপরে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত, সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। আগামী বছরের হজযাত্রার টিকিট মূল্য কমিয়ে ১ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার। শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এয়ারলাইন্সগুলোর বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা বন্ধ করা সম্ভব হলে হজের মোট খরচ কমিয়ে আনা সম্ভব জানিয়ে হাব সভাপতি বলেন, হজ ডেডিকেটেড ফ্লাইটের নামে বিমান সংস্থাগুলো হজযাত্রীদের কাছ থেকে প্রায় ৫৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে। এমন একচেটিয়া ব্যবসার কারণে সাধারণ যাত্রীদের ওপর আর্থিক চাপ বাড়ছে। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যায় অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ প্রচেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ঘোড়দৌড় বাজার সংলগ্ন নদীতে মরদেহটি ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। তার ভাই মোহাম্মদ জব্বার মরদেহটি ফোরকানেরই বলে নিশ্চিত করেছেন। এদিকে মরদেহটি গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৪,৩৭৪ টাকা কমানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২,৩৮,১২১ টাকা। শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম শনিবার থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ ও ২০ মে চীন সফরে যাচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন এই সফরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। শনিবার এক প্রতিবেদনে এর তথ্য জানায় চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। ভূ রাজনীতিতে এখন বার্নিং টপিক যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যুদ্ধ। অন্যদিকে ইসলামিক প্রজাতন্ত্রের হিডেন অ্যালাই রাশিয়া ও চীন। যুদ্ধে সুবিধাজনক পজিশনে না থাকায় অনেকটা আত্মসমর্পণ করে চীন সফর শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সাথে নিয়ে গিয়েছিলেন এক ঝাঁক বিলিয়নিয়ারদের। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম দাবিও করেছেন, ঘটা করে দলবল নিয়েও চীন থেকে খালি হাতে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। লিটন দাসের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ম্যাচে শক্ত অবস্থানে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে এক পর্যায়ে মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল দল। সেখান থেকে অল আউট হওয়ার আগে দলের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭৮ রান। শনিবার ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তাদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। এমনকি মধ্যাহ্ন ভোজের পরের ১ ঘন্টায় আরও উইকেট হারিয়ে প্রথম ইনিংসে দ্রুত সমাপ্তির দিকেই এগিয়ে যাচ্ছিল দল। তবে লিটন দাসের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। দলের এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তিনি খেলেন ১২৬ রানের একটি শ্বাসরুদ্ধকর ও চোখ ধাঁধানো ইনিংস, যা ম্যাচের পুরো চিত্রই বদলে দেয়।